ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ফরমান, তোমরা কি এমন কোন ব্যক্তি আছো যে আমার কালামকে অনুধাবন করবা, আমার কালামকে মহব্বত করবা? আমার কালামকে মহব্বত করলে তোমাদের কেমন ফায়দা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে বলেন, আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিলাম, আমি এই কালামুল্লাহর মধ্যে বলে দিলাম, আমি রব্বে কারীম তোমাদের জন্য এই কালামকে সহজ করে দিলাম। তোমরা কি এমন কোন ব্যক্তি আছো যে এই নুরানি মাদ্রাসায় আসবা, এই হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে যে আজকে এই মাহফিলটাকে তোমরা কারা কারা পছন্দ করো, এই মাহফিলটাকে তোমরা কারা কারা ভালোবাসো? তোরা কি কোরআন শেখার জন্য আসবে এই মাহফিলের মধ্যে? রব্বে করিম আল্লাহ তাআলা কেমন করে বুঝান দেখেন বাজান রে। আল্লাহর কোরআনকে ভালোবাসার কারণে, আল্লাহর কালামকে মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে বিভিন্ন পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ তাআলা কালামকে বুঝার কারণে, আল্লাহ তাআলা কালামকে শিক্ষা দেওয়ার কারণে, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহকে মানুষকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা যুগে যুগে বিভিন্ন পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। এই গাবগাছি এলাকার ভাই, আজকে তোমরা দুনিয়ার মগ্ন হয়ে, আজকে দুনিয়ার মহাব্বতে পড়িয়া, তোমরা যারা আজকে দুনিয়ার মহাব্বতে পড়িয়া আল্লাহর কালামকে ভুলে গেছো, আল্লাহর দ্বীনকে ভুলে গেছো, আল্লাহর নামাজ রোজা, আল্লাহ যেইগুলো কাজ করার জন্য তোমাকে দুনিয়াতে পাঠাইছে, তুমি এই কাজগুলো যখন করতেছে না, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কালামকে যারা মহব্বত করবে আমি তাদেরকে কেমন ভাবে পুরস্কৃত করব? আল্লাহ তাআলা বলেন, হে গাবগাছি এলাকার ভাইরা, হে বৃদ্ধ বাবাজিরা, সারাটা জিন্দেগি তোমার গুনাহের পিছনে ব্যয় করছো। শোনো শোনো, আজকে একটা সত্য ঘটনা বলতে চাই বাজান। আল্লাহর ওলি হযরতে বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহির নামটা শুনছেন নি? কথা বলতে হবে বাজান। আল্লাহর ওলি হযরতে বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহির ছোট্ট একটা ঘটনা বলবো, যেহেতু সময় খুবই অল্প, খুব তাড়াতাড়ি শেষ করে দেব রে বাজান। আল্লাহর ওলি হযরতে বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি কেমন করে হযরতে বাইজিদ মুস্তাবি হলেন, কিভাবে বাইজিদ মুস্তাবি হলেন, আল্লাহর ওলি বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহির একটা ছোট্ট একটা ঘটনা বলবো। অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত বলতেছি বাজান, বোঝার চেষ্টা করবেন, কোনো দিকে নজর নাই, একটুখানি অন্তরের কান দ্বারা শোনা চাই। আল্লাহর ওলি বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি একদিন স্বপ্নে যুগে দেখতেছেন। কি যুগে? ঘুমের মধ্যে স্বপ্নে যুগে একদিন বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি দেখেন কে যেন তাকে ইশারা করে ডাক দিয়ে বলতেছেন, হে বাইজিদ, হে বাইজিদ, আর ঘুমানো যাবে না, আর ঘুমানো যাবে না। বাইজিদ তুমি ওঠো, অমুক মহল্লার মধ্যে একটা বৈঠক হবে, অমুক মহল্লার মধ্যে একটা খ্রিস্টানদের একটা বৈঠক হবে। ও বাইজিদ, তুমি ওই মহল্লার মধ্যে যাবা, ওই বৈঠকের মধ্যে যাবা। রব্বে করিম আল্লাহ তাআলা বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নে যুগে জানায় দেন, ও বাইজিদ তুমি ওই মহল্লার মধ্যে যাও। আল্লাহর ওলি বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি বার হাঁটি হাঁটি পা পা করিয়া আল্লাহর ওলি বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি ওই এলাকার দিকে রওনা দিয়েছেন। বাজান রে, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করতেছি রে বাজান। আল্লাহর ওলি বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে যখন ওই মজলিসের মধ্যে যখন গিয়ে উপস্থিত হলেন, পয়গম্বরের সাহাবী এইরকম করে যখন তারা বলে গেছেন যে যখন কোনো মুসলমান, যখন কোনো ইমানদার, যখন কোনো আল্লাহর ওলিরা যখন কোনো মজলিসের মধ্যে যাবে, ওই সময় ওই মজলিসের মধ্যে যদি কোনো বেয়াদিন কথা বলতে ধরে, যদি কোনো খ্রিস্টানরা কথা বলতে ধরে, তাদের কেমন করে হেস্তনস্ত করতে হয় বাসান রে, আল্লাহর কালামকে মোহাব্বত করার কারণে। এইবার দেখুন তো বাসান, আল্লাহর ওলি বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি ওই মহল্লার মধ্যে ওই বৈঠকে গিয়ে বসছে।
এই মাহফিলের মধ্যে যেমন আপনারা বসে আছেন, আমি যেমন বক্তা বয়ান করতেছি, ওই রকম করে একজন খ্রিস্টানদের একজন পাদ্রী ছিল, যাদেরকে খ্রিস্টানদের পোপ বলা হয়। খ্রিস্টানদের পাদ্রী অনেক সুন্দর সুন্দর কথা বলতেছেন তাদের মহল্লার লোকদেরকে নিয়ে। অনেক খ্রিস্টান, প্রায় 5 লক্ষর বেশি খ্রিস্টান ওই জায়গায় উপস্থিত ছিল। বাজানরে 5 লক্ষ খ্রিস্টান কিভাবে মুসলমান হয়ে যায়? শুধুমাত্র আল্লাহর কালামের কারণে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এইবার হযরত বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহি আলাইহি ওই মহল্লার মধ্যে ওই বৈঠকে যখন বসে গেছে, এবার পাদ্রী যখন কথা বলতেছে, হঠাৎ করে পাদ্রীর জবান বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। আরেকবার জোরে বলেন না আল্লাহু আকবার। হঠাৎ করে পাদ্রীর জবান বন্ধ হয়ে গেছে। এবার সমস্ত লোকগুলি ডাক দিয়ে বলতেছে, সমস্ত খ্রিস্টানগুলি ডাক দিয়ে বলতেছে, এই ব্যাপার পাদ্রী সাহেব, আপনার জবান কেন বন্ধ হয়ে গেল? আপনি কত সুন্দর করে বয়ান করতেছিলেন, কেন আপনার বয়ান বন্ধ হয়ে গেল? আপনি কেন আর বয়ান করতেছেন না? এ মুসলমান ইমানদার বাজান রে, এই মিথ্যা কথা বলার জন্য ঢাকা থেকে আসি নাই। একটুখানি অন্তরের কান্দারা শুনবেন রে বাজান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মহল্লার মধ্যে মুসাফির মানুষ নিয়ে আসছে। দেখেন তো বাজান, একটুখানি কথাগুলি অন্তরের মধ্যে লাগে কিনা। আল্লাহ তাআলার ওলি হযরত বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহি আলাইহি ওই মহল্লার মধ্যে যখন ওই বৈঠকে বসে গেছে, হঠাৎ করে পাদ্রীর জবান বন্ধ হয়ে গেল। সমস্ত খ্রিস্টানগুলি এক বাক্যে ডাক দিয়ে বলতেছে, ও পাদ্রী সাহেব, কেন আপনার বয়ান থেমে গেল? কেন আপনার জবান বন্ধ হয়ে গেল? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পাদ্রীর জবানকে খুলে দিলেন। পাদ্রী ডাক দিয়ে বলতেছেন, আবার জবান বন্ধ হয়ে গেছে, কারণ এই মহল্লার মধ্যে, এই মজলিসের মধ্যে একজন উম্মতে মুহাম্মাদি এসে বসেছে। আল্লাহু আকবার। এই মজলিসের মধ্যে একজন উম্মতে মুহাম্মাদি আসছে, যার কারণে আমার পাদ্রীর জবান বন্ধ হয়ে গেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে এই পাদ্রী এবার ডাক দিয়ে বলতেছে, কে আসো উম্মতে মুহাম্মাদি, কে আসো পয়গম্বরের উম্মত, কে আসো নবী মুহাম্মাদের উম্মত, একটুখানি দাঁড়াও, একটুখানি দাঁড়াও। আল্লাহর ওলি হযরতে বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় গেছে। আল্লাহর ওলি বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহি আলাইহি যখন দাঁড়াইলেন, সমস্ত মানুষগুলি বলতেছে, ওকে ধরো, ওর গর্দান নিয়ে নাও, ওকে ধরো, ওর গর্দান নিয়ে নাও, কারণ ওর কারণে আমাদের পাদ্রীর জবান বন্ধ হয়ে গেছে, ওর কারণে আমাদের পাদ্রীর কথা বন্ধ হয়ে গেছে, আমরা বয়ান শুনতে পারলাম না। এবার এই পাদ্রী বেটা ডাক দিয়ে বলে, না না না, ওর গর্দান নেওয়ার তো দরকার নাই, ওকে আমরা আলোচনা সাপেক্ষে ডাকবো। যদি আমাদের প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমরা তাকে ছেড়ে দেব, তাহলে আমরা তাকে মাফ করে দেব। এবার বাজানরে আল্লাহর কালামের কত মুজিজা একটুখানি খেয়াল করবেন। অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করতেছি বাজান, অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করতেছি, একটুখানি অন্তরের কান দ্বারা বোঝার চেষ্টা করবেন। আল্লাহর ওলি বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহি আলাইহিকে এবার স্টেজে নিয়ে আসা হলো। তাকে জিজ্ঞাসা করা হলো, ও বাইজিদ, তোমার যদি ইসলাম ধর্ম সত্যি হয়, তোমার যদি ইসলাম ধর্ম সত্যি হয়, আমরা তোমার ইসলাম ধর্ম মেনে নেব। আর যদি তুমি আমাদের প্রশ্নের উত্তর না দিতে পারো, তাহলে আমাদের খ্রিস্টান ধর্ম তোমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহর ওলি বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহি আলাইহি এক বাক্যে বলে দিলেন, তোমাদের যত প্রশ্ন আছে তোমরা করতে পারো, আমি বাইজিদ তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। এইবার বাসান এই খ্রিস্টান পাদ্রী যখন আল্লাহর ওলি বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ও বাইজিদ, আমি তোমাকে 1 নাম্বার প্রশ্ন করব, তুমি বলো বলো বলো, ও 1 আছে তার 2 নাই, এই প্রশ্নের উত্তর দাও। আল্লাহর ওলি বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহি আলাইহি এইবার যখন এই পাদ্রীর প্রশ্নের উত্তরে আল্লাহর ওলি বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহর কোনো দ্বিতীয় নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
এবার এই পাদ্রী ডাক দিয়ে বলতেছেন, হে বাইজিদ, আমার দ্বিতীয় নম্বর প্রশ্ন 2 আছে, তার 3 নাই। আল্লাহ আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা দিন এবং রাত বানাইছে, এর কোনো 3 নাই। আল্লাহু আকবার। এবার পাদ্রী ডাক দিয়ে বলতেছেন, ও বাইজিদ, এইবার বলো আমার 3 নাম্বার প্রশ্ন। 3 আছে, তার 4 নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ওলি, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আল্লাহ তাআলা আসমান জমিন কলম বানাইছে, এই 3টা আছে, তার কোনো 4 নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইরকম করে আল্লাহর পয়গাম্বরের এইবার এই পাদ্রী যখন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকে 4 নাম্বার প্রশ্ন করলেন, ও বাইজিদ বলো 4 আছে, তার 5 নাই। এইবার এই পাদ্রীর প্রশ্নের উত্তরে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা আসমানি কিতাব বানাইছেন 4 খানা, আল্লাহ তাআলা আসমানি কিতাব 5 খানা বানায় নাই। এইবার পাদ্রী আবার প্রশ্ন করছে, ও বাইজিদ 5 আছে, তার 6 নাই। এইবার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ উম্মতের উপর ফরজ করেছে, 6 ওয়াক্ত করেন নাই। এইবার 6 নাম্বার প্রশ্ন, ও বাইজিদ তুমি বলো 6 আছে, তার 7 নাই। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে উত্তর দেয়, আল্লাহ তাআলা পুরা পৃথিবীকে 6 দিনে বানাইছে, 7 দিনে বানায় নাই। এইবার পাদ্রী আবার প্রশ্ন করতেছে, আল্লাহ তাআলা এইবার পাদ্রী যখন আবার প্রশ্ন করতেছে, ও বাইজিদ বলো 7 আছে, তার 8 নাই। এইবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 7 দিনে 1 সপ্তাহ বানাইছে, 8 দিনে বানায় নাই। আল্লাহু আকবার। এইরকম করতে করতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকে এই পাদ্রী 60টা প্রশ্ন করছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি 60টা প্রশ্নের উত্তর দিয়েছে। সুবহানাল্লাহ।